আসসালামু আলাইকুম। কেয়াজ কিচেন ওয়ার্ল্ডের আজকের এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কাঠের রুটি মেকারে কিভাবে পারফেক্ট রুটি তৈরি করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে প্রথমে আমি রুটির কাইটা করে নেব। তার জন্য আমি প্যানে পরিমাণ মতো পানি দিয়েছি, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম। পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করি। ফুটে ওঠার পরে আমি চুলার হিটটা স্লো করে দিয়ে তারপর পরিমাণ মতো আটা দিয়ে দিলাম। এখন সব কিছু নেড়েচেড়ে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। এখানে সয়াবিন তেলটা দেওয়ার কারণ হচ্ছে সয়াবিন তেলটা দিলে রুটির কাইটা বেশ সফট হবে। কাঠের এই রুটি মেকারটা আমি বেশ কয়েক বছর আগে কিনেছিলাম। রেগুলার এই কাঠের রুটি মেকারেই আমি রুটিগুলো তৈরি করে থাকি, তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। এই রুটি মেকারে দুই অংশেই কিন্তু কেনার সময় পলিপেপার লাগানো ছিল, আর এই পলিপেপার যখন নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়, তখন আবার লাগিয়ে নিই। আর কেনার সময় এই পলিপেপারের রোলটা ওরা সাথে দিয়ে দিয়েছিল। আর রুটি মেকারের উপরের যে পলি পেপারটা আছে সেটা যখনই ছিঁড়ে যায় তখনই আমি সাথে সাথে এটা সেট করে নিই, কারণ কাঠের উপর রুটি তৈরি করলে কিন্তু রুটিটা ভালো হবে না, পলি পেপারের উপরেই তৈরি করলে রুটিটা সুন্দর হয়। আর এখানে আমি সমস্ত আটাটা কাই করে নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন আমি রাউন্ড শেপ করে নিয়েছি। এখন আমি রুটিগুলো আপনাদের তৈরি করে দেখাবো। রুটি মেকারের এই দুই অংশে হাতে সামান্য কয়েক ফোঁটা তেল নিয়ে আমি দুই অংশে লাগিয়ে নিব। এতে করে রুটিটা যখন তৈরি করবেন সহজেই কিন্তু উঠে আসবে এবং রুটির শেপটাও সুন্দর হবে। এভাবে আপনারা একটু জোরে চাপ দিবেন, তাহলে কিন্তু সুন্দর রুটিটা রাউন্ড শেপ হয়ে যাবে। একদম ইজি সিম্পল ওয়ে। আর দেখুন রুটিটাও একদম কিন্তু পাতলা হয়েছে। এখন একটা রুটি আমি আপনাদের সেকে দেখাচ্ছি, আর বাদবাকি রুটিগুলো আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন রুটিটা কত সুন্দর ফুলে উঠছে। আর বাদবাকি রুটিগুলো কিন্তু আমি কাঠের রুটি মেকারে বেলে নিয়েছি। এই রুটিগুলো আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। আর নর্মাল ফ্রিজে কিভাবে আমি কয়েকদিনের জন্য রুটি সংরক্ষণ করি সেটা অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করেছি। সেই ভিডিওর লিঙ্কটা আমি আমার আজকের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।